ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ যাচ্ছি আমি দত্তপুকুরের নাকশা মন্দিরে। তো চলো তোমাদের সাথে একেবারে রেডি হয়ে কথা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ কিন্তু আমার সাথে আমার দিদাও যাচ্ছে। কারণ আমার দিদা কিন্তু ওখানে রান্না করে, আর দিদার সাথে খুব ভালো পরিচয় ওখানের যে মেন মাতৃ সাধক তার সাথে। আস্তে আস্তে তোমরা ভিডিওতে সবই দেখতে পারবে। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যদি কেউ যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেও, কারণ ওই মন্দিরটা কিন্তু দত্তপুকুরের থেকে অনেকটাই ভেতরে। সেরকম ভাবে কিন্তু তোমরা টোটো পাবা না। টোটো অটো যাতায়াত করে কিন্তু খুবই কম। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, তোমরা এখানে কিছু শুনতেই পারবে না। তো চলো একেবারে তোমাদের সাথে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আমি কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছি, তোমাদেরকে একবার জায়গাটা ঘুরে দেখাই। চারিদিকে কিন্তু পুরো গ্রামের মতো, এখানে কিন্তু শুধু চাষবাস করা হয়। বিকাল বেলার দিক করে যদি কেউ আসতে চাও তোমাদের কিন্তু এই রাস্তাটায় আসতে খুব ভালো লাগবে। আমি এখন যেখানে যাচ্ছি এখানে কিন্তু মায়ের জন্য ভোগ রান্না করা হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম নেবে না। কেউ বড় না, প্রত্যেকে সমান। এইবারে হাত জোড় করে সবাইকে জয় মাতারা বলা হয়। এই যে বাবার দর্শন পেলাম। আর হ্যাঁ, আমার দিদার প্রণাম নিল, কারণ আমার দিদা কিন্তু এখানে অনেক দিন ধরেই রান্না করে। আর এটা এখানে রান্নাঘর, ভোগের যত রান্না সব কিন্তু এখানেই হয়। এখানের প্রথম পুজো কিন্তু এই অশ্বত্থ বট গাছে হয়, তারপরেই কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। আমি একটু পুজোটা দিয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ পুজোর সময় হয়ে গেছে। এই ঘাটটার নাম হচ্ছে পঞ্চমুখী ঘাট। হ্যাঁ, এখানে জলটা কিন্তু কোনো সময়ের জন্য শুকায় না। আমি শুনেছি এই পঞ্চমুখীর ঘাটটা কিন্তু অনেকটা ডিপ, আর এই ঘাটের পাশেই আছে শ্মশান। সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এই যে চলে এসেছি কিন্তু বাবার কাছে। ইনি কিন্তু এখানের মাতৃ সাধক। দিদা ছিল বলে কিন্তু আমি এতটা কাছ থেকে ভিডিওটা করতে পারছি, না হলে কিন্তু পারতাম না, কারণ বাবা কিন্তু সবার সাথে খুব কম কথা বলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু যেই আসো না কেন তোমরা কিন্তু কোনো সময় বাবাকে কিছু খেতে দেখতে পারবা না। আর হ্যাঁ, এখানে কিন্তু সব সময় গার্ডের জন্য পুলিশ থাকে। আর এখানের মেন যে তারা মা, সেখানে কিন্তু তোমরা কোনোভাবে ভিডিও বা ফটো তুলতে পারবা না, বাট আমি আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একজন মাসি আছে, হ্যাঁ, উনি কিন্তু সবসময় বাবার সাথে থাকে। বাবার কোথায় গেল, কি করলো না করলো সব খেয়াল, মন্দিরের সব খেয়াল কিন্তু উনিই রাখে। তো ওই মাসি বললো এই কুকুরগুলো নাকি এখানেই থাকে। আমার তো দেখে দেখেই মনটা ভালো হয়ে গেল। আমি জানো তো পুজো দিচ্ছিলাম, আর ও মন্দিরের মধ্যে ঢুকে বসেছিল। ওদের কিন্তু এখানে থাকার জন্য ঘরও আছে। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। যতটুকু পারলাম তোমাদেরকে মায়ের মুখটা দেখালাম। আর একটা ভালো জিনিস, হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে মাকে শাড়ি দিতে চাও তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে ওরা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবে। হ্যাঁ, কারণ মাকে ওরা শাড়িটা পরেইছে কিনা সেটা তোমাদেরকে দেখানোর জন্য। আমি আর দিদা মায়ের প্রসাদ নিয়ে নিলাম। আর তোমরা যদি মায়ের ভোগের প্রসাদ নিতে চাও তো তোমাদেরকে কিন্তু 50 টাকা করে কুপন কাটতে হবে। আর আমার দিদা এখানে রান্না করে বলে কিন্তু আমার সেটা করতে হয়নি। এই দেখো, এইটা কিন্তু এখানে শ্মশান। আমি তোমাদের বলেছিলাম পঞ্চমুখী ঘাটের সামনে একটা শ্মশান আছে, এই সেই শ্মশানটা। এই এক্সট্রা ভাতটা কাদের জন্য রান্না করা হয়েছে জানো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সবাই চলে এসছে, এখন কিন্তু ওদের খাবার সময় হয়ে গেছে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি বাড়ি যাবো। তো বাড়ি যাওয়ার আগে চলো একবার গিয়ে প্রণাম করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার এরকমই একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।